মধ্যপ্রাচ্যে কি আবারও যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? হঠাৎ করেই ইসরায়েলের নামতে শুরু করেছে মার্কিন সামরিক বিমান। জার্মানিতে থাকা মার্কিন বিমান ঘাঁটি থেকে উড়ে আসা একের পর এক কার্গো প্লেন পৌঁছাচ্ছে তেল আবিবে। আর এই ঘটনায় নতুন করে প্রশ্ন তুলছে, ইরানের বিরুদ্ধে কি আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 13 জানিয়েছে, সম্প্রতি কয়েক ডজন মার্কিন কার্গো বিমান ইসরায়েলে অবতরণ করেছে। এসব বিমানে ছিল অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম। এছাড়া রয়টার্সের তথ্য অনুযায়ী তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান বাহিনীর ট্যাঙ্কার বিমানও দেখা গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সামরিক চালানের ধরন বা পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। কিন্তু বিশ্লেষকদের ধারণা, এটি শুধুই রুটিন সহায়তা নয়, বরং ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন সংঘাতের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে পুরো ঘটনাকে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি অস্বীকার করেনি। তারা বলেছে, যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে আসা এসব সামরিক সরঞ্জাম দেশটির অপারেশনাল প্রস্তুতি আরও শক্তিশালী করবে। অর্থাৎ যুদ্ধের ময়দানে দ্রুত নামার মতো প্রস্তুতি জোরদার করা হচ্ছে। এমন এক সময় এই বিমানগুলো এলো যখন ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে সরাসরি হুমকি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানের সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। চুক্তি না হলে আগামী দিনগুলোতে নতুন হামলা হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। আর এখানেই বাড়ছে উত্তেজনা, কারণ ট্রাম্প জানিয়েছেন তিনি নাকি ইরানে হামলার আদেশ দেওয়ার মাত্র 1 ঘন্টা দূরে ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। তার দাবি, তেহরান যুদ্ধ বন্ধের জন্য নতুন প্রস্তাব পাঠানোর পরই সাময়িক বিরতি দেওয়া হয়েছিল। তবে পরিস্থিতি এখন আবার বদলাচ্ছে। যুক্তরাষ্ট্র মনে করছে ইরান সময় ক্ষেপণের কৌশল নিচ্ছে। অন্যদিকে তেহরানও প্রকাশ্যে বলছে, যুদ্ধ আবার শুরু হলে তারাও প্রস্তুত। মধ্যপ্রাচ্য বিষয়ক সামরিক বিশ্লেষকেরা বলছেন, বর্তমান পরিস্থিতি অনেকটাই ঝড়ের আগের নীরবতার মতো। কারণ যুদ্ধের সময় যেমন দ্রুত অস্ত্র সরবরাহ বাড়ানো হয়, এখন ঠিক তেমনটাই দেখা যাচ্ছে ইসরায়েলে। বিশেষ করে ট্যাঙ্কার বিমান মোতায়েনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, কারণ এসব বিমান দীর্ঘ পাল্লার যুদ্ধ বিমানকে আকাশেই জ্বালানি দিতে সক্ষম। অর্থাৎ বড় ধরনের আকাশ অভিযান চালানোর সক্ষমতা তৈরি করা হচ্ছে বলেই ধারণা। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আরেকটি বিষয়েও দৃষ্টি কাটছে, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকেই বেন গুরিয়ন বিমানবন্দরে মার্কিন সামরিক বিমান দেখা যাচ্ছিল। কিন্তু এবার যেভাবে একসাথে একাধিক কার্গো বিমান এসেছে, সেটি আগের চেয়ে অনেক বেশি সংগঠিত ও বড় প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। তাহলে কি সত্যিই আবার যুদ্ধ শুরু হতে যাচ্ছে? মধ্যপ্রাচ্য কি আবারও অস্থিরতার দিকে এগোচ্ছে? আফরিদা ইফরাত, নিউজ 24।